অনুব্রত মণ্ডল যে পুলিশকে হুমকি দিয়েছে এটা নতুন নয়, এর আগেও অর্থাৎ 2013 সালে আমরা দেখেছিলাম যে পুলিশকে বোমা মারার হুমকি দিয়েছিলেন। আবার 2017 সালে একেবারে পুলিশের সামনে দাঁড়িয়ে গড়ি ধরে তিনি বলেছিলেন ব্যবস্থা না নিলে একের পর এক বাড়ি জ্বালিয়ে দেবেন, অর্থাৎ সেই হুমকি দিয়েছিলেন। তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এবার ব্যবস্থা নেওয়া হলো। পুলিশের তরফে এফআইআর দায়ের হয়েছে, দলের তরফে একেবারে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আগে কি বলেছিলেন তিনি শুনুন। নির্দল প্রার্থীরা কেউ তৃণমূল হতে পারে না। আমাদের একটাই সিম্বল, জোড়া ফুল। কোন নির্দল প্রার্থীকে ভোট দেবেন না। আর যদি কোন নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয় তার বাড়িটা ভেঙে চালিয়ে দেয়, এগুলো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারব। আমি বলছি তাণ্ডব লীলা আমি খেলে দেবো, ভয়ঙ্কর খেলে দেবো। আমি কটা বাজে হয়েছে? 8:15। 7টার মধ্যে টাইম দেওয়ার, 9টার মধ্যে আমি ঢুকে যাবো। যাদের জায়গায় মোটরসাইকেল আছে নিয়ে আসুন, ইউসুফ থেকে এক ধার থেকে অ্যারেস্ট করুন, যারা মেরেছে। তারা মোটরসাইকেল আছে আমরা দেখছি, ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন, কোনো কাহিনী শুনবো না। যা হোগা দেখ লেগা। কে পাগলের মতন কি বলছে তার জবাব তোমাকে দিতে বাধ্য নয়। কার কত দৌড়, কার কত ক্ষমতা আমার সব জানা। ছোট মাছ কদিন জলে আনলে লাফালাফি করে। ফ্যান্টাস্টিক খেলা হলো, একতরফা খেলা হয়ে গেল। এরপরে খেলা কি হয়ে গেল? হ্যাঁ, তো খেলা তো ধরো ভাই, যেই হারুক যেই জিতুক, খেলা তো টুর্নামেন্ট তো বন্ধ হবে না। দাদা আপনি বলেছিলেন ভোটের দিন 5টার পর হকি খেলা হবে, এবার জয়লাভের পর কখন খেলা শুরু হবে? তো জয়লাভের পর খেলা হলে এমন ধস নেমে গেল, কেউ খেলো 10টা গোল, কেউ খেলো 20টা গোল। আর কি বিরোধীদের মন মেজাজ খারাপ হয়ে গেছে, আর খেলতে রাজি নয়, মাঠে নামছে না। দাদা পঞ্চায়েতেও কি খেলা হবে? ওই খেলা একই খেলা। দাদা বিরোধীদের কি বার্তা দেবেন? যে বিরোধীদের বলবো সংগঠন করুন, মিথ্যা কথা না বলে মানুষের পাশে থাকুন। দাদা পুষ্পার ডায়লগ তো আলাদা ব্যাপার। আমি জীবনে কোনো ঝুঁকি নাই, এখনো ঝুঁকবো না। ঝুঁকতে আমি শিখি নাই, কোনো ঝুঁকি নাই। আর জীবনে যেন আমাকে ঝুঁকতে না হয়, আমাকে ঝোঁকানো খুব মুশকিল আছে। বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় অনুব্রত মণ্ডলের হুমকি, অস্বস্তিতে তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয় কোনো পুলিশ আধিকারিকের প্রতি এ ধরনের মন্তব্য দল সমর্থন করে না। তাকে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে বলা হয়, যদিও ডেডলাইনের আগেই অনুব্রত মণ্ডল ক্ষমা চান। আইনের পথে চলবেন। তৃণমূল কংগ্রেস দল, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিশৃঙ্খলা তার সহ্য করেন না। কশন করে, যে অন্যায় করেছে তাকে কশন করে দেওয়া হবে। নো ওয়ান ইজ অ্যাবাভ দি ল। তবে আমাদের নেত্রী কোনো রকম অন্যায় সহ্য করেন না, কোনো রকম অন্যায় করতে দেন না, এবং আমরা এই ব্যাপারে খুব স্থির।